সবাই বাড়ি ছিল, ওরা 2 মাস 3 মাসটা এসে আমাকে ঘিরে ফেলাই এরম বলে বাড়ির মধ্যে ফেলাই ঘুমাইছে। বেটা বেটি কেউ আমাকে একসাথে করে তুই নাই, সবাই ঘর দুয়ার সব শেষ হয়ে গেছে। আমাকে বেটারাও নাই, সবাই মাইরে ফেলাইছে। কেউই নাই, সুস্থ নাই, সবাই অসুস্থ। আল্লাহ রে, আল্লাহর বিচার করো, আমরা বিচার চাই। আল্লাহ জন্য বিচার হবে, আর 10 জনের কাছে বিচার চাই, আল্লাহ জন্য সবাই বিচার করে। এরা 2 দিন ধরে আমাকে বাড়িতে চারিপাশে করতেছে, আমাকে বিটারা কেউ করি নাই, বেরোই নাই, আমরা বেরোতে দিই নাই আমাকে বিটাকে। ওরা চারিপাশটা ডাকতেছে, তোরা মায়ের দুধ খালি বারোয়ান করতে, মেলা কথা করছে, খারাপ খারাপ কথা। আমি যাবি বিটিকে করছে, আমরা কেউ বাইরতে দিই নাই আমাকে বিটাকে, সব বাড়ির মধ্যে রায় দিছি। তারপর জুম্মার নামাজ ওইটা বাড়ি আইসে কয়টা খাতে দিছি, খাইতে সবাই রেস্ট নিয়ে কেবলই আমাকে সব ঘরের থেকে বার হয়েছে, উঠোনে দাঁড়াইছে। ওরা আমাকে চারিপাশটা এসে ঘিরে ফেলাই এরম পেলে মারিছে। তারপরে তুহিন, আমির, সবাই, হুমায়ুন মেম্বার, সব জুয়েল মেল, যত সমাজের লোক আছে সবাই। ওদের কোনো দ্বন্দ্ব নাই, ওরা মেলা দিন ধরে ঘুরতেছে আমাকে মারার লাগে। হঠাৎ করে আজকে দুপুরবেলা আমাদের লোকজন বাড়ি ছিল, কিন্তু ওরা পুরো আমাকে, আমার ভাই ছোটো ভাইয়ের বাড়ির পাশে চলে আসে। আসার পরে আমাকে যে কজন ছিল ওই কজন সামনে গেলে ওরা চারিপাশ দিয়ে ঘিরে এসে ওদেরকে মারধর করে, বা ওই জায়গায় মারা গেছে লোক। ওই জায়গায় মারা যায়নি, পরে পথে মারা গেছে একজন, এই হসপিটালে ভর্তি আছে। এ চলতেছে তো প্রায় 6-7 মাস ধরে, 7 মাস 8 মাস এরকম চলতেছে। শুরুটা আস্তে আমি এসে ওর প্রতিদ্বন্দ্বী ছিলাম চেয়ারম্যানই, পিকুল চেয়ারম্যানের, অর্থাৎ ওর এগেনস্টে আমি ছিলাম। এই জন্য ও চাচ্ছিল যে আমি যদি না থাকি তাহলে ওর হয়তো সুবিধা হবে, ও একজন আর মিলন মোল্লা, এই 2 জনে এদের সুবিধা হবে। তার কারণে আমার আড়াই দিতে চাচ্ছিল গ্রামের থেকে, আমি না থাকলে ওদের সুবিধা হবে, এই জন্য ওরা এই কামটা করতে গেছে। এবং এই ক্ষমতাটাই তারা গ্রামে যাচ্ছে যে আমরা ওদের কথা মতো চলি, আমরা মানে ওই জায়গায় দাঁড়াতে গেলে ওরা যা করবে তাই শুনতে হবে, সেইভাবে ওরা এই কাজটা গুলো করেছে। এখন পর্যন্ত সেইভাবে এই চলতেছে, অর্থাৎ তারা ক্ষমতাই নেবে, তারা গ্রামে ওরা যা করবে ওদের কথা যে আমরা যা করবো তাই শুনতে হবে। যে ইতিমধ্যে মৃত্যুবরণ করছে সে হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান সুপার ব্রিক্সের টিকিট মাস্টার ছিল। আজকে সে যথারীতি প্রতিদিনের মতো সকালে আমাদের বাটায় সার্ভিস দিছে, পরে নামাজের জন্য বাসায় যায়। নামাজ পড়ার পরে যখন বাড়িতে আসে তখন তার বাড়ি ঘিরেই তারে মানে এলোপাথাড়ি কোপায় এবং প্রথমে নড়াইলে নিয়ে যায়। নড়াইলের অবস্থার অবনতি দেখে 250 বেডে করে। 250 বেডে আমি প্রথম যখন আসে তখন সে আমার সাথে কথা বলছে। পরে এখানে নিয়ে আসার পরে আমি যখন ওষুধ আনতে গেছি, ওষুধ নিয়ে এসে দেখি যে বলতেছে কি যে ডাক্তাররা বললো যে আপনার রুগী সম্ভবত না, ইসিজি করে আমি শিওর হব। ইসিজি করার পরে সে মারা গেছে, মৃত্যু ঘোষণা দিছে আর কি। তার লাশ ইতিমধ্যে আমাদের মর্গে পাঠানো হয়েছে। এবং এইটা দীর্ঘদিনের, আমি যতদিন এখানে ব্যবসা করি আমরা দীর্ঘদিনের ধরেই দেখি যে এই পিকুল চেয়ারম্যান এবং এই আফতাব যিনি ওর পিকুলের প্রতিদ্বন্দ্বী ছিল। আমাদের এখানে হচ্ছে কালিয়া নড়াইল, যেখানে কাঞ্চনপুর, ওখান থেকে মোট আমাদের এখনও পর্যন্ত পেশেন্ট আসছে হচ্ছে 9 জন। এর মধ্যে আমরা হচ্ছে 8:30 থেকেই পেশেন্টগুলো পাচ্ছি, মানে ডিফারেন্ট টাইমে। কেউ 8:30 এখানে এন্ট্রি নিয়েছে, কেউ হচ্ছে 8:45, 9টার সময় পর্যন্ত পেয়েছে। এবং এর মধ্যে লাস্টে একটা বাচ্চাও আছে। তো এগুলো আমরা সবগুলো রিসিভ করতেছি। মোটামুটি এর মধ্যে একজন মারা গিয়েছে, ফরিদ মোল্লা নামে একজন মারা গিয়েছে। আমরা ওনাকে হচ্ছে যখন পেয়েছিলাম, ওর অবস্থা এমনি খুবই গুরুতর অবস্থায় পেয়েছিলাম।